যখন জান্নাতে দিব রে ভাই, এই জান্নাতের দরজায় থাকবে তালা, খুলবে কারা? একমাত্র কোরআনের হাফেজ যারা, তারা। আল্লাহু আকবার কম। কোরআনের হাফেজরা, মাদ্রাসার ছাত্ররা যখন জান্নাতে যাবে রে ভাই, জান্নাতে যাওয়ার আগ মুহূর্তে দেখবে জান্নাতের দরজায় তালা। এ ভাই ভালো করে শুনে নাও, এই তালার চাবিগুলো কার কাছে আছে? এই তালার চাবি কে পাবে? এই তালার চাবি কার কাছে সংরক্ষণ করা আছে? ভালো করে শুনে নে রে ভাই। ওই হাফেজরা যখন জান্নাতে যাবে, ওই ছাত্র যখন জান্নাতে যাবে, যাওয়ার মুহূর্তে দেখবে জাহান্নামের পাশ দিয়া একজন ব্যক্তির লোহার শেকল মারছে রে জগৎবাসীরা। এই লোহার শেকল মাইরা জাহান্নামের ফেরেশতারা হেসরায় টাইনা জাহান্নামের ভিতরে নিয়ে যায় রে ভাই। এই জাহান্নামটা আল্লাহ বানাইছে, জাহান্নাম কি খাইতে পারে? কথা বলতে পারে? আপনারা বলতেছেন জাহান্নাম খাইতেও পারে না, কথাও বলতে পারে না, কিন্তু আমি বুখারীর হাদিসের ভিতরে পাইছি জাহান্নাম কথাও বলতে পারে, জাহান্নাম খাইতেও পারে, জাহান্নাম চলতেও পারে। জাহান্নাম প্রতিদিন আল্লাহর কাছে কান্দে, যে আল্লাহ আমার ভিতর তুমি যা দাও কোনো সমস্যা নাই। সারা পৃথিবীর গাছ তরুলতা যা আছে সব ডাইলে দিবা, সারা পৃথিবীর সমস্ত মানুষ দিবা, 7 সমুদ্র 13 নদীর পানি আমার ভিতর দিবা, কোনো সমস্যা নাই। তবে আল্লাহ আমার কাছে একটা জিনিস তুমি দিও না। কয়টা? একটা জিনিস তুমি শুধু আমার ভিতর দিও না। যদি ওই জিনিসটা দাও তাহলে আমি জাহান্নাম নিভে যাব আর জীবনে চলতে পারবো না। আল্লাহ কয় সেটা কি? জাহান্নাম কান্দে আর কয় আল্লাহ তুমি সব কিছু দিলে আমি সব সহ্য করব, কিন্তু তোমার বান্দা ছাত্র কান্দে আর বলবে আল্লাহ তুমি কারে জাহান্নামে দাও মাবুদি গো, আমি কেমনে জান্নাতে যাব? এটা সম্ভব না, আমি জান্নাতে যাব না, আমারেও জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ কয় আমি যেটা ফয়সালা করি, আমি যেটা সিদ্ধান্ত দিয়ে দেই ওইটার নড়চড় হয় না। আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছি তোমারে জান্নাতে যাওয়ার জন্য, আর তোমারে জীবনেও কোনোদিন আমি আল্লাহ জাহান্নামে দিব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ছাত্র কান্দার কয় আল্লাহ তুমি যারা জাহান্নামে জ্বালানি বানাইবার জন্য দিছো গো, আল্লাহ তুমি ওনার খবর রাখছো নি? ওই বান্দাটা দুনিয়ার বুকে আমার মাদ্রাসার সাথে জড়িত ছিল, উনি আমার মাদ্রাসায় দান করতো, ওনার বাড়িতে আমি খাবার খাইতাম, ওনার টাকায় আমি চলাফেরা করতাম, ওনার সহযোগিতায় আমি কোরআন পড়তাম, ওনার ভালোবাসায় আমি মাদ্রাসায় থাকতাম। ও মালিক গো, ওনার ভালোবাসা পাইয়া আমি কোরআন পড়েছি গো, আজকে কোরআনের সম্মানের খাতিরে আমারে তুমি জান্নাতে দিছো। আল্লাহ গো যদিও কোরআন পড়তে পারে নাই, কিন্তু কোরআনের হাফেজকে ভালোবাসে, সহযোগিতা করেছে, আল্লাহ তারে যদি জান্নাতে না দাও গো আমি জান্নাতে যেতে পারবো না, আমিও জাহান্নামে যাব। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء؟ قالوا فذلك مثل الصلاة 5 يمحو الله بهن الخطايا. رواه البخاري. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى
আলী সাইয়্যিদানা মাওলানা। একটু মহব্বতের সঙ্গে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা। ওগো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। ওগো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। আগে আসেন ভাই, একটু সামনে ফাঁকা জায়গাগুলো করবে, সামনে দিয়ে আসেন আরো জোরে লা ইলাহা। ওগো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। ওগো মায়ার নবী গো জন্মের মতো দেখা লইতাম জীবনে। ওগো মায়ার নবী গো জন্মের মতো দেখা লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে। জন্মের মতো দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখা লইতাম জীবনে। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতায় মায়ার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতায় মায়ার। তুমি বিনে এই জগতে কে আছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতায় মায়ার। তুমি বিনে ব্রাহ্মণবাড়িয়াতে কে আছে আমার। চাই না আমি সাথে কুলমান, চাই না আমি সাথে কুলমান। রাইখো মাইয়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে। জন্মের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখা লইতাম জীবনে। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ। সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী
দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি, আকায়ে নামচার তাজদার মদিনা আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর দাররা, আল মদিনা, হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা, উত্তর দাররা, রসুল্লাবাদ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল 17ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জহিরুল হক জহির, সভাপতি অত্র মাদ্রাসা, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। প্রধান অতিথি হাফেজ মাওলানা কামরুল হাসান, দাতা সদস্য অত্র মাদ্রাসা। প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ আলী কাজল, বিশিষ্ট দাতা সদস্য অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুমধুর কণ্ঠে, হাফেজ হযরত মাওলানা মিসবাউদ্দিন আল কাদরি, হযরত মাওলানা সাইফুর রহমান, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা শামীম আহমদ, হাফেজ মাওলানা জামাল উদ্দিন, ইসলামী সঙ্গীত পরিবেশন করলেন মাওলানা ইনামুল হক রবিন, এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছাড়া, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি বাইরে থেকে আসার পরে আপনাদের এই মাহফিলটা আমার 3 নম্বর মাহফিল। আমি সরাসরি মাহফিলে আসছি, অন্য একটা রাষ্ট্র থেকে প্রোগ্রাম করে মাহফিলে আসছি। আমার সিরাজগঞ্জে যাবত পৌঁছাইতে পারিনি, যাই নাই। প্রথমে মাহফিল করছি নড়াইল জেলায়, তারপরে মাহফিল করছি আপনাদের এদিকে কিশোরগঞ্জ, অষ্টগ্রাম, রাষ্ট্রপতির এলাকায়। সেখান থেকে মাহফিল করে চলে আসছি আপনাদের এদিকে। তো ভাই, প্রতিটা রাতে মাহফিল, প্রতিটা রাত ঘুম নাই, ঠিক মতো খাওয়া নাই, গোসল নাই। তা আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আসার পরে একটু আরামে ঘুমাইতে পারছিলাম, খুব ভালো লাগছে। তা আপনারা কি খুশি না বেজার? আমি মুসাফির, অন্য কিছু নাও দিলে তো আমরা সবাই মিলে একসাথে দোয়া করতে পারবো নাকি কোন? মুসাফিরের দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল হয়। তা আজকে আমরা বসতে পারছি জান্নাতের বাগানে, এজন্য আমরা খুশি, স্বয়ং আল্লাহ খুশি। আসলে কোরআনের বিপক্ষে একজন দাঁড়ায়, আর কোরআনের কথা বললে একজন বেজার হয়। কোরআনকে ভালোবাসে না সে কে? জোরে কোন? শয়তান। আমরা যেহেতু কোরআনকে ভালোবাসি, কোরআনের পক্ষে আছি, কোরআন তেলাওয়াত যদি আমরা করি, শয়তানের ভিতরে আগুন জ্বলে। আর আমরা যখন কোরআন তেলাওয়াত করব, তখন ইমানদারের ইমানি শক্তি আর বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বলছেন সূরা, আমার আল্লাহ তাআলা এটা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাহাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ তাআলা বলতেছেন, যখন ওই ব্যক্তিটার ভিতরে ঈমানি শক্তি বৃদ্ধি পায়, নিশ্চয় প্রকৃত মুমিন তারা হবে যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন তাদের অন্তরের ভিতর কম্পন শুরু হয়, ভয় হয়। আর যখন আল্লাহর দেওয়া কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানি শক্তি বৃদ্ধি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা কোরআনের পক্ষে বসতে পারছি, এজন্য আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? যারা মাহফিলে বসছেন, যারা আসার জন্য নিয়ত করছেন, যারা ডানে বামে আছেন, আল্লাহ তাআলা উভয়কে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কোরআনের দাম আছে না নাই?
একসাথে বলেন, কোরআনের দাম আছে না নাই? কোরআনের একটা আয়াত কেউ অস্বীকার করবে এমন কোন ব্যক্তি আছে? যদি কেউ অস্বীকার করে সারে সার সে বেঈমান, তার কাল্লা কাটা জায়েজ আছে। তাহলে আপনারা এমন একটা মাদ্রাসা এই এলাকার ভিতর ঘটছেন যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়। সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। শুধু তারাই যে উত্তম তা নয়, এই কাজে যারা সহযোগিতা করে, এই কাজে যারা হাত বাড়ায়, এদেরকে যারা সমর্থন করে, তারাও উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার, কোরআনের দাম আমরা হয়তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বিদায় আমরা বুঝি না। একজন হিন্দুরে জিগাবেন, অন্য ধর্মের লোককে জিগাবেন, যারা অন্য ধর্মের থেকে আমাদের মুসলমান ধর্মে আসছে তাদেরকে জিগাবেন যে কোরআনটা কেমন লাগে, তখন তারা বলবে যে কোরআনের ভিতর মজা আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এমন একটা কোরআন আমরা পাইলাম গো, এই কোরআনকে ভালোবাসবে যারা, কোরআনকে বুকে ধারণ করবে যারা, কোরআন তিলাওয়াত করবে যারা, আমার আল্লাহ বললেন তাদের ঈমানি শক্তিটা আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জনগণবাসীরা ভালো করে শুইনা না, আমার আল্লাহ পবিত্র কোরআনটাকে এত দামি করছে। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই কোরআনের পাওয়ার সম্পর্কে যদি কোনো মানুষ বুঝতে পারতো গো, এই কোরআন থেকে জীবনেও অন্য রাস্তায় পা ফালাইতে পারতো না। এই কোরআনের জন্য সে জীবন দিতে রাজি হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকেরা ভালো করে শুইনা নাও। আমার নবী মজলিসের ভিতরে বসা রে ভাই, আমার নবী মজলিসের ভিতরে বসিয়া সাহাবীদের মাঝে বললেন, সাহাবীরা রে, আগামী কালকে আমি একটা প্রতিযোগিতার আয়োজন করব। আল্লাহু আকবার কম। এই মাদ্রাসার ছাত্রদেরকে দেয়া প্রতিযোগিতা করানো হয়েছে নাকি? অনেকগুলো প্রতিযোগিতা করানো হয়েছে, যে ফার্স্ট হয়েছে তাকে পুরস্কারও দেওয়া হয়েছে। ঠিক, ভালো করে শুনবেন। আমার নবী সাহাবীদের মাঝে বলতেছে, আগামীকাল ফজরের নামাজে একটা প্রতিযোগিতা হবে, যেই প্রতিযোগিতার ভিতরে ফার্স্ট হবে যে ব্যক্তি, তার একটা পুরস্কার দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি পুরস্কার দেয়, সে পুরস্কারটা ছোট হবে নাকি বড় হবে? এইবার সাহাবী যখন শুনছে, সব সাহাবীরা একজন আরেকজনের কানে কয়, আরেকজন আরেকজনের কানে কয়, এরকম সারা গ্রামের ভিতর ছড়িয়ে গেছে। যেমন আপনাদের এই মাদ্রাসার একটা মাহফিল প্রচার করা হয়েছে, একজন আরেকজনের কাছে বলছে অমুক বক্তা আসতেছে, একজন আরেকজনের কাছে বলছে অমুকখানে মাহফিল হচ্ছে। ঠিক এরকম ভাবে প্রচার হয়ে গেছে। যখন বলা হয়েছে যে সেখানে একটা প্রতিযোগিতা হবে এবং একটা পুরস্কার দেওয়া হবে, এবার মানুষ ওইখানে কম হবে না বেশি হবে? তাহলে এত সুন্দর একটা ঘোষণা দিছে আল্লাহ রাসূল, মানুষ পাগলের বেশে চারপাশ দিয়ে ছুটে আসে। শুধু মুসলমান না, অন্য ধর্মের লোকজন পর্যন্ত পাগলের বেশে ছুটে আসে। আল্লাহু আকবার কোন। আজকে আপনাদের এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করছে এই মাদ্রাসার কমিটি, এলাকাবাসী। আমার মন বলে এখনো যারা আসতে পারে নাই, এখনো যারা মাহফিলে অংশগ্রহণ করতে পারে নাই, এখনো যারা আসে নাই, তারা হলেন কপাল পোড়া। যেরকম কথা ঠিক কিনা? তারা কি পোড়া? কপাল পোড়া। ভালো করে শুনে নাও, আমি প্রমাণ দেব আপনাদের মাঝে। আমার নবী যখন বলছে আগামীকাল ফজরের নামাজের পর একটা প্রতিযোগিতা, সাহাবীরা যার যার মতো, অন্য অন্যদিন আজানের, ফজরের আজান হলে মানুষ মসজিদে যায় আর মুয়াজ্জিন যায় আগে। যেরকম কথা ঠিক কিনা? তো মুয়াজ্জিন যায় আগে, মুসল্লি যায় পরে। জান্নাতে যাবে মুয়াজ্জিন আগে, মুসল্লি ইমাম যাবে আগে, মুসল্লি থাকবে মাঝে, পিছনে থাকবে মুয়াজ্জিন। হাদিসের ভিতরে আসছে
একটা হাতির সুরের উপরে ইমাম সাহেব বসা থাকবে, তার পিছনে থাকবে সমস্ত মুসল্লিরা, একবারে পিছনে থাকবে মুয়াজ্জিন, তার হাতে একটা থাকবে লাঠি। কি থাকবে? একটা লাঠি থাকবে। সেই লাঠিতে তোরাই আল্লাহর জান্নাতে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, দুনিয়ার বুকে একজন মুয়াজ্জিন হলে তার আগে মসজিদে যেতে হয়। আমার নবী বলেছে ফজরের নামাজের পরে প্রতিযোগিতা হইব রে। এই ঘোষণা যখন হয়ে গেছে গো, মহিলারা পর্যন্ত পাগল হয়ে গেছে। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে ওই রাতে মহিলারা ঘুমাইলা রে, ব্রাহ্মণবাড়িয়ার মা বোনেরা ভালো করে শুই না নাও। ওই রাতের মহিলাদের চোখে আর ঘুম নাই, কারণ নবী বলেছে আল্লাহ একটা পুরস্কার দিব, না জানি এই পুরস্কারটা কে পায়া যাইব। পুরুষের চোখে ঘুম নাই রে, মহিলাদের চোখে ঘুম নাই। পুরুষের এইবার মহিলার কাছে কয় বিবি রে, ও ও বিবি, আমি যদি ঘুমায়া যাই আমারে তুমি ডেকে দিবা। বিবি কয় স্বামী গো, আজকের রাত্র ঘুমানো যাবে না, আমার রহমাতাল লিল আলামিন নবী বইলা দিছে আগামীকালে ফজরের নামাজের পরে একটা পুরস্কার দেওয়া হইব। ও স্বামী গো, প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন গো স্বামী, পান না পান তাতে কোনো দুঃখ নাই। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। তোমার নামে আকুল সাগর যার তুফানে ময়না করি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে পুরুষের চোখে ঘুম নাই রে, এ ব্রাহ্মণবাড়িয়া বাসীরা, মহিলাদের চোখে ঘুম নাই। একজন আর একজনের কানে কানে কয়, স্বামী কয় বিবি রে, নবী বলেছে আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হইব, না জানি কত দামি। আরে মুরব্বীরা পর্যন্ত পাগল হয়ে গেছে। একজন আর একজনের কাছে কয় ব্যাপার কি? নবী বলেছে আগামীকাল ফজরের নামাজের পরে প্রতিযোগিতা দেওয়া হইব। এই প্রতিযোগিতায় যে ফার্স্ট হইব রে, আমার আল্লাহর পক্ষ থেকে তার একটা পুরস্কার দেওয়া হইব। না জানি কার কপাল ভালো রে, না জানি কে পায়া যাইব। কারো চোখে ঘুম নাই, মুরব্বীদের চোখে ঘুম নাই, যুবকদের চোখে ঘুম নাই, কচি কাঁচাদের চোখে ঘুম নাই, মহিলাদের চোখে ঘুম নাই গো। এইবার সমস্ত মানুষ শুধু টাইম গনে, আরে ফজরের আযান হইব, তার আগেই মসজিদে মুসল্লি দেয়া ভরপুর হয়ে গেছে। মহিলারা স্বামীরা কই, স্বামী গো দেরি কইরাই যদি জানে গো সামনে জায়গা পাওয়া যাবে না, আমার নবীর সামনে বসতে হইব, আগে যায় আগের কাতারে বসবে না। এইবার সমস্ত লোকজন পাগল হয়ে গেছে রে ভাই। নবী বলেছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হইব। একে একে গ্রামবাসী সবাই পাগল হয়ে যায়। আরে মসজিদে কেউ যায় 12টায়, কেউ যায় 10টায়, এরকম ভাবে সারা রাত পর্যন্ত মসজিদে মানুষ অপেক্ষা করে রে ভাই।
আমার রহমাতাল লিল আলামিন নবী আজানের সময় মসজিদে যাইয়া দেখে রে মসজিদের ভিতরে জায়গা নাই শিকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী কই সাবিরা রে আজান হইলে মসজিদ ভরে না আর আজকে আজান হয় নাই অথচ মসজিদে ভরে গেছে বারান্দা ভরে গেছে বাহিরে জায়গা নাই কারণটা কি এবার আবু বকর কান্দে আর কয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি ঘোষণা দিয়েছেন ও মায়ার নবী গো আপনার ঘোষণা পাইয়া মানুষে পাগল পারা হয়ে গেছে কেউ রাতে ঘুমাতে পারে নাই আমার নবী কয় কারণটা কি এইবার আবু বকর কয় হুজুর আপনি আগামী কালকে আপনি একটা ঘোষণা দিয়ে দিয়েছেন যেই ব্যক্তিটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফার্স্ট হইব তার একটা পুরস্কার দেওয়া হইব এই পুরস্কারের আশায় পাগল হইয়া গো মানুষ আর রাতে ঘুমাইতে পারে নাই পাগলের বেশে সিটাই আইছে আমার নবী কয় আবু বকর রে দুনিয়ার বুকে পুরস্কার দিতে চাইছে মানুষ এত পাগল হইছে আখিরাতের ময়দানের পুরস্কারের খবর যদি মানুষ জানতে পারে রে এই মানুষগুলো কেমনে ঘুমাবে আবু বকর কয় হুজুর আজকে দুনিয়ার প্রতিযোগিতার জন্য মানুষ এত ব্যস্ত হয়ে গেছে রাতের ঘুমটাকে বন্ধ করে দিছে সব মানুষ পাগলের বেশে শুইতে আইছে ও নবী গো একটা মানুষও বুঝি এই পুরস্কার থেকে নৈরাশ হতে পারবে না আমার নবী কয় আবু বকর রে ও আবু বকর এই প্রতিযোগিতায় যে ব্যক্তিটা ফার্স্ট হইব শুধু সেই পুরস্কার পাবে অন্য কাউরে দেওয়া যাবে না এইবার আবু বকরের মনটা বেজার হয়ে যায় আবু বকর দুইটা চোখের পানি ফেল ফেল করে ছাইরা দিয়ে কান্দে আর মালিকের দরবারে আরজি করে ও আসমানের মালিক আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর আসমান বানাইছে কে জোরে কোন এত সুন্দর করে আসমান বানাইছে আর ভিতর কি কোনো ভুল আছে আল্লাহ বলছে সূরা ইয়াসিন ইন্নামা আমরুহু ইযা রাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন আমি আল্লাহ যখন যা বলছি তখন তা হয়ে গেছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আবু বকর কয় আসমানের মালিক আমি পাবনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কারটা কি আমার নসিবে হইবনি এইবার আমার নবী ফজরের নামাজ শেষ করছে সালাম ফিরাইছে আমার নবী সালাম ফিরাই রে ভাই মুসল্লির দিকে মুখ কইরাই আমার নবী কয় সাহাবীরা রে আজকে কেন বাড়িতে যাই না মানুষ কারণটা কি এইবার সাহাবীরা কয় হুজুর একটা মানুষ বাড়িতে যাবে না যতক্ষণ পর্যন্ত এই প্রতিযোগিতা না হয় এই পুরস্কারটা না জানি কে পাই গো নবী আমার আল্লাহর পক্ষ থেকে যেই পুরস্কার দিব গো এই পুরস্কারের জন্য সবাই পাগল হয়ে গেছে মুরব্বীরা পাগল যুবকেরা পাগল কচি কাচারা পর্যন্ত রাত্রে ঘুমায় না মহিলারা পর্যন্ত ঘুমায় না আমার নবী কয় সাহাবীরা রে ও সাহাবীরা গো আমি নবী যদি এখনো প্রতিযোগিতা শুরু করে দেই তোমরা পারবানি আবু বকর কয় হুজুর আপনি প্রতিযোগিতা শুরু করে দেন আমরা সবাই রেডি আছি আল্লাহু আকবার কোন আপনারা রাজি আছেন তো সবাই শুনলেন শুরু করব আল্লাহু আকবার কোন এটা জিকির করেন লা ইলাহা এই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে সবাই আসতেছে আসেন সবাই আসেন 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 আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা
আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান ও গো নবীজি আপনি মেহেরবান আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও গো নবীজি আপনি মেহেরবান আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইরো দান ও গো নবীজি আপনি মেহেরবান আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও গো নবীজি আপনি মেহেরবান চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী কাইসা বিরারে আমি নবী এই মুহূর্তে শুরু কইরা দিলাম এখন থেকে সময় সেট করে দিলাম এখন থেকে শুরু কইরা যেই ব্যক্তিটা আগে কোরআন শরীফ খতম করবে ওই ব্যক্তিটাকে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা পুরস্কার দেব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ জীবনে তো অনেক প্রতিযোগিতা দেখছেন কোরআন নিয়ে প্রতিযোগিতা কয়টা দেখছেন এলাকাবাসী ধন্য যে আপনারা এলাকায় একটা মাদ্রাসা খুলছেন আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে প্রতিটা রাত্রে মাদ্রাসায় গত রাত্রে মাদ্রাসার মাহফিল করে আসলাম গত রাত্রে আমার খুব ভালো লাগছে যে আপনারা এলাকার ভিতরে একটা মাদ্রাসা করছেন এই মাদ্রাসাটা আল্লাহর কাছে অনেক দামি হতে পারে আমার আপনার কাছে ছোট কিন্তু মালিকের কাছে এটা অনেক দাম তা আপনারা এত সুন্দর একটা মাদ্রাসা করছেন এই মাদ্রাসার যতগুলো ছাত্র শিক্ষক এরা সবাই কোরআনের পাগল জোরে কোন কথা ঠিক কিনা এরা সবাই কোরআন পড়ে যারা এই মাদ্রাসায় সহযোগিতা করে তাদের আমলনামায় অটোমেটিক সব চলে যায় জোরে কোন সুবহানাল্লাহ কিতাবের ভিতরে আছে বাচ্চারাই ছোট ছোট পোলাপান যেগুলো মাদ্রাসায় পড়ে কেউ 5 বছর কেউ 6 বছর আচ্ছা ওদের আমলনামায় কি কোনো গুনাহ লেখা হয় ওদের আমলনামায় কোনো গুনাহ লেখা হয় তো ওদের আমলনামায় যেহেতু গুনাহ লেখা হয় না কিন্তু ওরা যে কোরআন তিলাওয়াত করে তাহলে সবটা কোথায় যায় কি প্রশ্ন আসে না ওদের আমলনামায় ওরা গুনাহ করলেও ওদের গুনাহ লেখা হয় না শুধু ওদের না যে কোনো বাচ্চাদের তাহলে গুনাহ যেহেতু লেখা হয় না অথচ ওই বাচ্চাটা উস্তাদে ফজরের নামাজের আগে ওঠে ছাত্ররাও ফজরের নামাজের আগে ওঠে আমি মাদ্রাসায় পড়ছি হেফজখানায় যখন পড়তাম আমি বুঝতাম যে ছাত্ররা কিভাবে ওঠে যদি উঠতে একটু দেরি হয় মুসলমানে তার জন্য শাস্তি আছে মাদ্রাসার খাবার খাইছি এখনকার মাদ্রাসা তো বর্তমান মাদ্রাসাগুলো অনেক আরাম আমরা যখন পড়াশোনা করছি তখন খুব কষ্ট করছিল আমরা যখন পড়াশোনা করছি তখন খুবই কষ্ট ছিল দুবেলা খাবার দিত আর এখনকার মাদ্রাসায় 3 বেলা খাবার দেয় তারপর অনেকে লজেন বাড়ি জাগির থেকে পড়ে আর আমরা যখন পড়ছি তখন বোর্ডিংয়ে 2 বেলা খাবার দিছে তাও সকাল 10টায় আর বিকেলে আসরের নামাজের পরে এই 2 বেলা রাত্রেও নাই দুপুরেও নাই এই 2 বেলা খাবার দিত তাও সকালে দিত শুধু আলুর দিনে আলু কফির দিনে কফি মূলার দিনে মূলা আর বিকেলে তো প্রতিদিনই ডাল এই খায় পড়াশোনা করা হয়েছে তো এই যে ছাত্রগুলো পড়াশোনা করতেছে মাদ্রাসায়
তো ওর আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না, তাহলে ও যে এই যে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তেছে আর টাইম টু টাইম ক্লাসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, তাহলে ওদের আমল নামার সবগুলো কোথায় যায়? এই পড়ার সব, প্রতিটা অক্ষরে কোরআন পড়তে পারেন না, এই মাদ্রাসার ছাত্ররা পড়ে। দেখেন ঢুলে 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 যখন কোরআন তেলাওয়াত করে তখন কত মজা লাগে। যারা পড়তে পারে না তাদের ভিতরে আফসোস লাগে, যদি আমি পড়তে পারতাম তাহলে আমি একটু মনের মতো করে কোরআন শরীফ পড়তাম। অনেকের ভিতরে এরকম আশা জাগে। যারা পড়তে পারেন না তারা এই আমলটা করবেন, এই আমলটা আপনারা করবেন। সূরা ইখলাস আপনারা ভালো করে শুনবেন, যদি শুনতে পারেন তাহলে কাজে লাগবে। আমার নবী বলছে, যদি কোনো ব্যক্তি নিয়মিত সকাল সন্ধ্যায় এই আমলটা করতে পারে, আল ইখলাসে সুলুসুল কোরআন, সূরা ইখলাসে একবার পড়লে 3 ভাগের 1 ভাগ, পুরো কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সব তার আমলনামায় দেওয়া হয়। তাহলে 3 বার যদি পড়ি আমি পুরো কোরআন শরীফের সব পাইতেছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, যারা পড়তে পারো না আমলটা করবা, মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা করবা, মাদ্রাসায় একটা হাত বাড়াইয়া দিবা। আরে এ মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, এই দুনিয়াতে একজন পীর ছিল রে ভাই, আল্লাহর ওলি, এমন আল্লাহর ওলি হয়েছিল রে ভাই, মায়ের পেট দিকে 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, 18 পারা কোরআন মুখস্থ কইরা দুনিয়াতে আসছে। আল্লাহু আকবার কম। এ আমার বন্ধুরা রে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, তার বয়স যখন 4 বছর পার হয়ে যায় রে, জনম দুকুনি মা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই রে মাদ্রাসায় নিয়ে যায়, মাদ্রাসায় নিয়ে তাকে ভর্তি করায়া দেয়। মাদ্রাসায় যাইয়া আব্দুল কাদের জিলানী রে বড় হুজুরের হাতে তুইলা দিয়া মা জননী কান্দার কয়, হুজুর আমার সন্তানটাকে একটা হক্কানি আলেম বানায়া দিবেন, আমার সন্তানটা যেন একটা হাফেজ হয়। ও হুজুর, আমি জনম দুকুনি মা কোরআনের হাফেজের মা হতে চাই, আমার মনের আশা কি আমার আল্লাহ পূরণ করবেনি? ও হুজুর গো, আমার সন্তানটাকে আমি আপনার হাতে তুইলা দিলাম, আমার সন্তানটাকে আপনি কোরআনের হাফেজ বানায়া দিবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চা রে ভাই, এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চা। আমি যখন আসছি, আমি আপনাদের মাদ্রাসায় খাওয়া দাওয়া করার পরে ও আমারে বলতেছে, হুজুর চলেন, আপনাকে যাইতে বলছে। কোথায়? কয় চলেন। বললাম না, বলো। কয় খাওয়ার জন্য। আমি তো একবার খাইলাম রে, আবার এখন কি খাওয়াবি? তো বলতেছে, না হুজুর চলেন, খাওয়া লাগবে। বললাম না, এই মাত্র আসলে খাওয়া দাওয়া করে আমি ঢুকছি। তো বলতে, তাহলে না খেলেন তাও যাওয়া লাগবে। এখন দেখে আমার সুন্দর একটা রুমের ব্যবস্থা করছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। ওইখানে যা রুমে ঘুমাইলাম, আসরের নামাজ ওইখানেই বললাম, মাগরিবও পড়লাম, এশারও বললাম, খুব ভালো লাগছে। যাই হোক, আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করব যে মাদ্রাসার সাথে আপনারা জড়িত থাকবেন, গ্রামবাসী এলাকাবাসী সবাই মাদ্রাসাকে আপনারা মন থেকে ভালোবাসবেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চা, এই আপনাদের বাচ্চাদের মতো ছোট্ট বাচ্চা মাদ্রাসায় যায়, যখন হুজুরের সামনে বসছে, হুজুর পড়া দিতেছে, হুজুর পড়া দেয়, আপনারাও পড়া শিখবেন। আজকে আমাদের এটা ভ্রাম্যমান মাদ্রাসা, এখন আমরাও একটা মাদ্রাসায় বসছি, নাকি কোন শেখার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। এইবার ওস্তাদের শিক্ষা দেয়, ওস্তাদ বলে, আব্দুল কাদের জিলানী রে, তার জিলান শহরে জন্ম, এজন্যই জিলানী, ভালো করে শুইনা নাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকায় ওস্তাদে কই, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আরে উস্তাদে একটা কয়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি পরেরটা কয় রে ভাই। উস্তাদ বলে আলিফ, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় বা, উস্তাদ কয় তা, ছাত্র কয় সা, উস্তাদ কয় জিম, ছাত্র কয় হা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। উস্তাদ কয়, আব্দুল কাদের জিলানী রে,
আমি কেমনে আলিফ পাতা ছাপারও বুঝে আসে না। হুজুর আমিও তো বুঝি না কারণটা কি, আমার কাছে এত কেন মজা লাগে। এইবার উস্তাদে কয় কায়দা চলবে না রে, ওরে বড় আমপারা দেও, সেটা দেওয়া হয় সেটাও পড়া হয়। উস্তাদে কয় এটাও চলবে না, আমার আব্দুল কাদের রে একটা কোরআন শরীফ আইনা দাও। কোরআন শরীফ আইনা উস্তাদে কয় ও বাবা আব্দুল কাদের জিলানী রে, এইবার পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরে এত মজা লাগে রে এ ব্রাহ্মণবাড়িয়াবাসীরা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চা মধুর কণ্ঠে যখন কোরআন পড়ে রে ভাই, উস্তাদে কয় আব্দুল কাদের জিলানী রে কারণটা কি, তুই কেমনে পড়স কোরআন শরীফ, আগে কেমনে শিখলি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় হুজুর আমি কোনোদিন পড়ি নাই, আমি কেমনে কোরআন পড়তে পারি আমারও তো বুঝে আসে না, আমি কেমনে শিখলাম? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদে কয় আব্দুল কাদের রে তাড়াতাড়ি চল, আমার তো ভালো লাগে না, আমার মনের ভিতর আগুন ধইরা গেছে, এই আগুন নিভাইতে হইব রে, তাড়াতাড়ি চল তোর মায়ের কাছে যাইতে চাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে যাইয়া উস্তাদে কান্দে আর কয় ও আব্দুল কাদেরের মা রে কারণটা কি তোমার? আব্দুল কাদের রে আমার মাদ্রাসায় কেন ভর্তি করছো? মা জননী কান্দে আর চিন্তা করে আল্লাহ আমার সন্তান বুঝি না জানি কি অপরাধ কইরা পালাইছে, মাদ্রাসার ভিতর না জানি কি অন্যায় করেছে, বুঝি আমার সন্তান রে এমনি ভাবে নিয়ে আইছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা কান্দে আর কয় হুজুর আমার মনে বড় আশা, আমি নিজে বাগজলে কোরআনের হাফেজ আগো, আমার জাদু যখন বেটে ছিল হুজুর আমি কোরআন পড়েছি, কোরআনের ভিতরে আমি অনেক মজা পেয়েছি হুজুর গো, আমি মায়ের মনে ইচ্ছা আমি যদি একটা কোরআনের হাফেজের মা হইতাম আমার এই জীবনটা ধন্য হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর কই মা ও মা গো আজকে তোমার কাছে জানতে চাই তোমার ছাত্ররে আমার মাদ্রাসায় কেন ভর্তি করছো? বলে হাফেজ বানাইতে, বলে তোমার ছেলে তো কোরআন শরীফ সুন্দরভাবে পড়ে। এইবার মা কই হুজুর আমার সন্তান কেমনে কোরআন পড়ে গো, আমার জীবনে আমি আজকে প্রথম তারে মাদ্রাসায় ভর্তি করে দিলাম, আমার সন্তানটাকে আমি মাদ্রাসায় ভর্তি করে দিছি, আমার সন্তান এর আগে কোনো মাদ্রাসায় পড়ে নাই, অথচ আমার সন্তানটা কেমনে পড়বে এটা কি সম্ভব? হুজুর কয় মা গো তোমার সন্তান এক পারা না, দুই পারা না, তিন পারা না, তোমার সন্তান 18 পারা পর্যন্ত মুখস্থ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা জননীর মনের কথা জায়গা গেছে রে, পুরানোর কথা জায়গা উঠছে, মা জননী কান্দার কয় হুজুর আমি বুইজা পালাইছি, আমি জানাম দুকুনি মা আমার আব্দুল কাদের জিলানীরা যখন কোলে রাখতাম হুজুর আমার সন্তানটা পেটে আসার পরে আমি মা কোরআন তিলাওয়াত করতাম। ও হুজুর গো আমার সন্তানটাকে রাত্রিবেলায় পেটে নিয়ে আমি কোরআন তিলাওয়াত করছি, আমার সন্তানটা দুনিয়ায় যখন আগমন করছে গো তখন
কখনো আমার সন্তানটারে আমি কোলে নিয়া আমি কোরআন তেলাওয়াত করেছি হুজুর, সবচাইতে মজার বিষয় গো হুজুর, আমার সন্তানটার যখন ক্ষুধা লাইগা যাইতো, পেটের ক্ষুধা যখন চিৎকার পারতো, কান্নাকাটি করতো, ওই মুহূর্তে আমি যদি বুকের দুধ না দিয়া কোরআন পড়তাম গো, আমার আব্দুল কাদের জিলানী দুধ পান না কইরা আমার কোরআন পড়া শুনতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের দাম আছে না নাই? দেখেন, মা ভালো, বাপ ভালো, সন্তান ভালো। বিশেষ করে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। বাপের শাসন থাকতেই হবে। আজকে আপনারা মাদ্রাসা করছেন, এই মাদ্রাসায় যদি আপনি ছাত্র না দেন, এই মাদ্রাসায় যদি আপনি সহযোগিতা না করেন, এই মাদ্রাসার পক্ষে যদি আপনি কথা না বলেন, কাল কিয়ামতের দিন বড় মুসিবতের দিন আপনি বিপদে পড়বেন। এই মাদ্রাসার ছাত্ররা সহযোগিতা করতে পারবে না। একটা মাদ্রাসার ছাত্র যখন আল্লাহর জান্নাতে যাবে, আপনারা জানেন জান্নাত কয়টা? ভাইরে সমস্যা হচ্ছে, জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? 7টা আর 8টা। তাহলে আমরা জান্নাত পাইছি 8টা, জাহান্নাম পাইছি 7টা। আর এটা বানাইছে কাদের জন্য? একমাত্র মানুষদের জন্য। আপনারা জানেন কিনা, আল্লাহ মানুষ সৃষ্টি করছে আর একটা উদ্দেশ্য আছে। মানুষ সৃষ্টির একটা উদ্দেশ্য আছে। যেমন আপনারা মাহফিল সাজাইছেন, এর একটা উদ্দেশ্য আছে। মানুষ যে আল্লাহ বানাইছে এটারও একটা উদ্দেশ্য আল্লাহর আছে। আল্লাহ বলছে সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে ইবাদত চলবে আর আল্লাহ। বন্ধুরা রে আমার, কাল কিয়ামতের দিন বড় মুসিবতের দিন আমার আল্লাহ একটা কোরআনের হাফেজরে যখন জান্নাতে দিব রে ভাই, এই জান্নাতের দরজায় থাকবে তালা, খুলবে কারা? একমাত্র কোরআনের হাফেজ যারা, তারা। আল্লাহু আকবার কম। কোরআনের হাফেজরা, মাদ্রাসার ছাত্ররা যখন জান্নাতে যাবে রে ভাই, জান্নাতে যাওয়ার আগ মুহূর্তে দেখবে জান্নাতের দরজায় তালা। এ ভাই ভালো করে শুনে নাও, এই তালার চাবিগুলো কার কাছে আছে? এই তালার চাবি কে পাবে? এই তালার চাবি কার কাছে সংরক্ষণ করা আছে? ভালো করে শুনে নে রে ভাই। ওই হাফেজরা যখন জান্নাতে যাবে, ওই ছাত্র যখন জান্নাতে যাবে, যাওয়ার মুহূর্তে দেখবে জাহান্নামের পাশ দিয়া একজন ব্যক্তির লোহার শেকল মারছে রে জগৎবাসীরা। এই লোহার শেকল মাইরা জাহান্নামের ফেরেশতারা হেসরায়া টাইনা জাহান্নামের ভিতরে নিয়ে যায় রে ভাই। এই জাহান্নামটা আল্লাহ বানাইছে। জাহান্নাম কি খাইতে পারে? হ্যাঁ, কথা বলতে পারে? আপনারা বলতেছেন জাহান্নাম খাইতেও পারে না, কথাও বলতে পারে না, কিন্তু আমি বুখারীর হাদিসের ভিতরে পাইছি জাহান্নাম কথাও বলতে পারে, জাহান্নাম খাইতেও পারে, জাহান্নাম চলতেও পারে। জাহান্নাম প্রতিদিন আল্লাহর কাছে কান্দে যে আল্লাহ আমার ভিতর তুমি যা দাও কোনো সমস্যা নাই। সারা পৃথিবীর গাছ তরুলতা যা আছে সব ডাইলে দিবা, সারা পৃথিবীর সমস্ত মানুষ দিবা, 7 সমুদ্র 13 নদীর পানি আমার ভিতর দিবা, কোনো সমস্যা নাই। তবে আল্লাহ আমার কাছে একটা জিনিস তুমি দিও না। কয়টা? একটা জিনিস তুমি শুধু আমার ভিতর দিও না। যদি ওই জিনিসটা দাও তাহলে আমি জাহান্নাম নিভে যাবো আর জীবনে চলতে পারবো না। আল্লাহ কয় সেটা কি? জাহান্নাম কান্দে আর কয় আল্লাহ তুমি সব কিছু দিলে আমি সব সহ্য করব, কিন্তু তোমার বান্দার চোখের পানি আমার ভিতর দিও না। যদি তোমার বান্দার চোখের পানি আমি জাহান্নামের ভিতরে পড়ে, এক ফোঁটা চোখের পানি পড়লে আমি জাহান্নাম নিভে গেলে আর কিন্তু চলতে পারবো না। বন্ধুরা রে আমার, ওই মাদ্রাসার ছাত্র যাওয়ার সময় দেখবে একজন ব্যক্তি যার পুরা শরীরে লোহার জিঞ্জির মারা রে ভাই, হাউ মাউ করে কাঁদতেছে, চোখের পানি থাকবে না, চোখ দিয়া টকবক করে রক্ত পড়বে। এইবার ছাত্রটা জান্নাতে যাওয়ার আগে মুহূর্তে বলবে জান্নাতে যাব পরে রে, আগে আমার কথা আছে। বলে কি কথা? বলে ওই ব্যক্তিটা কে, ওনারে কেন শাস্তি দেওয়া হয়? এইবার জাহান্নামের ফেরেশতা বলবো এটা দাররা আল মদিনা হাফিজা মাদ্রাসার পাশের এক বাড়ির ছেলে বা অমুক বাড়ির লোক। মানে এটা আপনাদের উল্লেখ নাই, কিন্তু আমি এটা উদাহরণ দিয়ে বলছি যে অমুক বাড়ি। ওই ছাত্র কালবে আর বলবে আল্লাহ
তুমি কারে জাহান্নামে দাও মাবুদি গো, আমি কেমনে জান্নাতে যাব এটা সম্ভব না, আমি জান্নাতে যাব না, আমারেও জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ কয় আমি যেটা ফয়সালা করি, আমি যেটা সিদ্ধান্ত দিয়ে দেই ওইটার নড়চড় হয় না। আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছি তোমারে জান্নাতে যাওয়ার জন্য, আর তোমারে জীবনেও কোনোদিন আমি আল্লাহ জাহান্নামে দিব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ছাত্র কান্দার কয় আল্লাহ তুমি যারা জাহান্নামে জ্বালানি বানাইবার জন্য দিছো গো আল্লাহ, তুমি ওনারে খবর রাখছনি। ওই বান্দাটা দুনিয়ার বুকে আমার মাদ্রাসার সাথে জড়িত ছিল, উনি আমার মাদ্রাসায় দান করতো, ওনার বাড়িতে আমি খাবার খাইতাম, ওনার টাকায় আমি চলাফেরা করতাম, ওনার সহযোগিতায় আমি কোরআন পড়তাম, ওনার ভালোবাসায় আমি মাদ্রাসায় থাকতাম। ও মালিক গো, ওনার ভালোবাসা পাইয়া আমি কোরআন পড়েছি গো, আজকে কোরআনের সম্মানের খাতিরে আমারে তুমি জান্নাতে দিছো। আল্লাহ গো, যদিও কোরআন পড়তে পারে নাই কিন্তু কোরআনের হাফেজকে ভালোবাসে, সহযোগিতা করেছে, আল্লাহ তারে যদি জান্নাতে না দাও গো আমি জান্নাতে যেতে পারবো না, আমিও জাহান্নামে যাব। কারণ আমি যার খাবার খাইতাম, যার ভালোবাসা পাইতাম, যার ভালোবাসার কারণে আমাদের মাদ্রাসাটা এত উন্নত হয়েছিল, আল্লাহ গো এজন্যই তো আমি কোরআনটা পড়তে পারছিলাম। আজকে উনি যাবে জাহান্নামে, আমি যাব জান্নাতে, এটা হতে পারে না, আমিও যাব। আল্লাহ কয় ও আমার কোরআনের হাফেজের রে, তোরে আমি আল্লাহ দিছি জান্নাতে, বিনিময় তোর সাথে একটা নয় 10টা যদি দিতে হয় তবুও দিব, তবে তোরে জান্নাত থেকে বের করে জাহান্নামে দিলে আমি আল্লাহর এইখানে সমস্ত লোকজনের ভিতরে একটা কলঙ্কের দাগ পড়ে যায়। কারণ আমি আল্লাহ তোরে জান্নাতের ফয়সালা দিছি, আবার জান্নাত থেকে যদি জাহান্নামে দিয়া দেই রে আমার ওয়াদা বরখেলাপ হয়ে যাইব, এটা করা যাবে না। তোর কারণে আরো যদি 10টা জাহান্নামী ব্যক্তিরা জান্নাতে দিতে হয় আমি আল্লাহ তবুও দেব, তবুও তোরে জান্নাত থেকে বের করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতটা বানাইছে আল্লাহ, জাহান্নামটা বানাইছে আল্লাহ। আপনারা বললেন 8টা আর 7টা, না না, জান্নাতে একটা, জাহান্নামে একটা, জান্নাতে একটা, জাহান্নামে একটা। ভালো করে শুনে নাও, আমার আল্লাহ যখন জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে রে, এ আমার ব্রাহ্মণবাড়িয়া বাসীরা, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এই আয়াতের তাফসীর করবেন ওয়াজ পাওয়া যাইবে না। আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছি, এই জাহান্নামটা হইল একটা গোপন ফাঁদ। আল্লাহ যখন জান্নাত বানাইলেন, জাহান্নামটা বানাইলেন, আল্লাহ কয় জিবরাইল রে আমি আল্লাহ জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি, এটা একটু ভ্রমণ করো, এই জান্নাতটা একটু পরিদর্শন করো, জাহান্নামটা একটু দেখে আসো। জিবরাইল কয় আল্লাহ গো তুমি জান্নাত বানাইছো, জান্নাতটা দেখতে বলছো, আমি অবশ্যই দেখবো। জাহান্নাম বানাইছো, জাহান্নাম দেখতে বলছো, আমি দেখবো। জিবরাইল জাহান্নামের ভিতরে প্রবেশ করেছে রে, এ ব্রাহ্মণবাড়িয়া বাসীরা, জিবরাইল জাহান্নামের ভিতরে যায়া দেখে জাহান্নামের এক পাশের আগুন আর এক পাশের আগুনকে এরকম ভাবে খায়, এক পাশের আগুন আর এক পাশের আগুন এইভাবে খায়। এই দৃশ্য দেখা জিবরাইল কাঁদে, দৌড়ায়া জাহান্নামের ভিতর থেকে বের হয়ে আল্লাহর কাছে কসম কাটে, আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না, পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না। আল্লাহ কয় জাহান্নাম তুমি ভ্রমণ করে দেখা তুমি বললা একজনও জাহান্নামে যাবে না, এইবার তুমি একটু জান্নাতটা ভ্রমণ করে আসো, এইবার একটু জান্নাতটা দেখা আসো। জিবরাইল জান্নাতের ভিতরে যায়, রে এত নাচে নিয়ামত, এত সুখ শান্তি, এত ফল, এত খাবার, এত নাচ নিয়ামত দেখে রে ভাই, এত সুন্দর আরাম দেখা জিবরাইল হাসে আর কয় আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষই জান্নাতি হইব, সবাই জান্নাতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ কি
জিবরাইল আমিন কসম করে বলতেছে পৃথিবীর সব মানুষ জান্নাতে। আল্লাহ কয়ে জিবরাইল রে জাহান্নামের ভিতরে দেখা বললা সবাই একজনও জাহান্নামে যাবে না, সবাই জান্নাতি। আরে জান্নাতের ভিতরে ভ্রমণ করে বললা সবাই জান্নাতি। ও জিবরাইল এই জাহান্নামের একটা এরিয়া আছে, জান্নাতের একটা এরিয়া আছে, আছে না নাই? হ্যাঁ, এই আপনারা মাহফিলটা সাজাইছেন, এটা একটা এরিয়া বাউন্ডারি আছে না? এইবার আল্লাহ কয় জিবরাইল রে জান্নাতের ভিতরে ভ্রমণ করছো, জাহান্নামের ভিতরে ভ্রমণ করছো, কিন্তু এরিয়াটা তো ভ্রমণ করো নাই, বাউন্ডারিটা একটু ঘুরে ঘুরে দেখো। এইবারে জিবরাইল আল্লাহর অনুমতি পাইয়া রে ভাই জাহান্নামের এরিয়াটা ভ্রমণ করতেছে, বাউন্ডারি ঘুরে ঘুরে দেখে চোখের পানি পালাইয়া জিবরাইল আমির কান্দে আর কয় আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার জালালিয়াতের কসম, ও মালিক গো এই জাহান্নামের বাউন্ডারি দিছাও গো আল্লাহ। এই বাউন্ডারি দেখে আমি বুঝলাম পৃথিবীর সব মানুষই জাহান্নামী হয়ে যাইব, একটা মানুষও জান্নাতে যেতে পারবে না, সবাই জাহান্নামী। আল্লাহ কয় জিবরাইল রে জান্নাতের ভিতরে ভ্রমণ করে বললা একটা, আর জাহান্নামের ভিতরে ভ্রমণ করে বললা একটা, এখন আবার বাউন্ডারি দেখে বললা আর একটা, কারণটা কি? জিবরাইল কয় আল্লাহ ভিতরে দিছো একটা, বাহিরে দিছো তুমি আর একটা। আল্লাহ কয় এইবার জান্নাতের এরিয়াটা ভ্রমণ করো। জান্নাতের এরিয়া, জান্নাতের চারপাশ দিয়ে জিবরাইল আমিন ঘুরে আর কান্দে আর চোখের পানি ফেলায় কান্দে আর কয় আল্লাহ গো এই জান্নাতের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখলাম মালিক পৃথিবীর একটা মানুষ জান্নাতে যেতে পারবে না রে আল্লাহ। আল্লাহ কয় জিবরাইল ভিতরে ভ্রমণ করে বললা সবাই জান্নাতি, আবার বাউন্ডারি এরিয়াটা দেখা বললে একজনও যাবে না, কারণটা কি? জিবরাইল দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে রে ব্রাহ্মণবাড়িয়া বাসীরা। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত ফুল, এত ফল, এত খাবার রয়ে গেছে রে ভাই। এক একটা আঙ্গুর আমার আপনার হাতে 3.5 হাত করে লম্বা হবে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক একটা কুল, এক একটা বড়র ওজন হবে 12 মন, এক একটা আপেলের ওজন হবে 18 মন, এত নাজ নিয়ামত। আমার নবী কয় আমি যেই দিন মিরাজে যাই রে ওই দিন আমি জান্নাতের ভিতরে ভ্রমণ করলাম, আমি জান্নাতের ভিতরে যাইয়া দেখি জান্নাতের ফলগুলো এত সুন্দর পাইকে গেছে, আঙ্গুরগুলো এত পাকা। আমি বললাম জিবরাইল জান্নাতের ফলগুলো এমন পাকা পাকেছে রে মনে হয় এই পাকা ফলগুলো পইরা যাইব রে, এই ফলগুলো কি কেউই খাইতে পারে না। জিবরাইল কয় আল্লাহর নবী গো এই ফলগুলো পাকা এখনো শেষ হয় না, আর এই ফলগুলো পৃথিবীর কেউই খাইতে পারবে না। ও মায়ার নবী গো এই ফলগুলো আমার আল্লাহ সৃষ্টি করছে জান্নাতের নাজ নিয়ামত, এই ফলগুলো কিয়ামতের আগ পর্যন্ত পাকবে আর পাকবে আর পাকবে গো নবী। সর্বপ্রথম এই ফল আমার আল্লাহ আপনার উম্মতরে খাওয়াবে, আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত খাবে না ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই ফলে হাত দিতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নিয়ামত আমাদের জন্য রিজার্ভ করা আছে রে এ ব্রাহ্মণবাড়িয়া বাসীরা। জান্নাতের প্রথম খাবার, সর্বপ্রথম যে খাবারটা দেওয়া হবে মাছের কলিজা। আমার বন্ধুরা রে এই জান্নাতের নাজ নিয়ামত দেখা জিবরাইল কান্দে। আল্লাহ কয় জিবরাইল রে ভিতরে বললা একটা, বাহিরে বললা আর একটা। জান্নাতের ভিতরে দেখে একটা প্রশংসা করলা আর বাহিরে দেখে আর একটা বললা, কারণটা কি? জিবরাইল কান্দে আর কয় আল্লাহ গো আমি বাউন্ডারি না দেখা যখন ভিতরে দেখেছিলাম রে আল্লাহ এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত সুস্বাদু খাবার, এত ফল, এত মজা, এত আরাম। ও মালিক
এই খবর যদি দুনিয়ার মানুষ জানতে পারে গো, এই জান্নাতের নাজ নিয়ামতের কথা যদি দুনিয়াবাসী জানতে পারে, আল্লাহ পৃথিবীর সব মানুষ জান্নাতের জন্য পাগল হয়ে যাইব। ওরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়া তোমার জিকির করবো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ভিতরে নাজ নিয়ামতের কথা যদি প্রকাশ হয়, তাহলে পৃথিবীর সব মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল হবে। জিবরাইল আমিন ভ্রমণ করে বলতেছে, বুখারীর হাদিস। আর আমার আল্লাহ কয়, ও জিবরাইল, জান্নাতের নাজ নিয়ামত প্রকাশ হবে, সবাই পাগল হবে, কিন্তু বাউন্ডারিটা দেখে কি বুঝলা? এইবারে জিবরাইল কয়, আল্লাহ গো, পৃথিবীর নাজ নিয়ামত কি বলবো, জান্নাতের নাজ নিয়ামতের কথা পৃথিবীর মানুষ যখন জানতে পারবে, তারা পৃথিবীর নাজ নিয়ামতের জন্য পাগল হয়ে যাবে গো। এই জান্নাতের নাজ নিয়ামতের কথা তখন তারা ভাববে না, এইটা তারা ভুলে যাবে। বাউন্ডারিতে আমি গুইরা গুইরা দেখলাম রে আল্লাহ, এই জান্নাতের চারপাশে যে এরিয়া দিছাও, যে বাউন্ডারি দিছাও, এই বাউন্ডারিটা দেখে আমি বুঝা পালাইছি রে আল্লাহ, পৃথিবীর মানুষ এই বাউন্ডারি টপকাইয়া তোমার জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ কয়, কারণটা কি? কয়, আল্লাহ তুমি বাউন্ডারি দিয়ে কি দিয়ে করছো? বাউন্ডারি কি দিয়ে করা হয়েছে জানার তোর কাছে নাই? আমি আপনাদের মাঝে বলবো, তবে এর আগে ব্রাহ্মণবাড়িয়া উত্তরদাররা আল মদিনা হাফিজিয়া মাদ্রাসা, যে মাদ্রাসার উপলক্ষে আজকের মাহফিল, আমরা সকলেই চাই এই মাহফিলটা নিয়মিত হোক, আর আপনারা সকলেই মাদ্রাসার সাথে জড়িত হবেন। আর কিছু না হলেও যে ছোট ছোট বাচ্চাগুলো কোরআন পড়তেছে, ওদের আমল নামায় তো যেহেতু গুনাহ লেখা হয় না, তাহলে সব দিয়ে কি করবে? একটা কিতাবের ভিতরে আসছে, যেই ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে, যেই ছোট ছোট বাচ্চাগুলো ইবাদত করে, ওর ইবাদতের সবগুলো আল্লাহ তাআলা, ওর যে একটা পড়ার জন্য যে একটা অ্যাকাউন্ট, যেমন আমরা ছোট ছোট বাচ্চা হলে তাদের নামে দেখেন অ্যাকাউন্ট খোলে, অনেকে খোলে না, ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে কিছু কিছু করে টাকা জমায়, ঠিক ওর নামে অ্যাকাউন্ট একটা খোলা হবে, যেটা ওর পড়ার সব থাকবে। এবং এই যে এখন যে সবগুলো হচ্ছে, এই সবগুলো বাড়তি দ্বিগুণ করে আল্লাহ তাআলা এই সবগুলো এই ছাত্রটাকে যারা সহযোগিতা করে, এই ছাত্রর মা বাবা আত্মীয় স্বজন, এই মাদ্রাসার সাথে যারা জড়িত, এই ছাত্ররা যেখান থেকে সহযোগিতা পায়, সবাই তার এই একটা সবের অংশ তাদের আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেয়। আমরা চাই আমরা মাদ্রাসাকে সহযোগিতা করব, মাদ্রাসার সাথে জড়িত থাকব। আজকে আমরা কোরআনের মাহফিলে কোরআনের প্রেমে পাগল হয়েছি, আজকে কোরআনের ওয়াজগুলো আমরা শুনতেছি। যেহেতু আমরা জান্নাত এবং জাহান্নাম নিয়ে, কোরআন তেলাওয়াত বিষয় নিয়ে আমরা কথা বলতেছি, আজকে আমি জানতে চাই, হুজুর এই মাহফিলে কোরআনের প্রেমে পাগল হয়ে কোরআন কয় পারা হয়েছে? 30 পারা। মুসা নবীর একটা কোরআন দেওয়া হয়েছিল, কিতাব দেওয়া হয়েছিল, যেই কিতাবটার ভিতর পারা ছিল 1000, সূরা ছিল 1000। আর আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসছে, আমাদেরকে পারা দিছে মাত্র 30টা, সূরা দিছে 114টা। তে আমরা এমন একটা কোরআন পেয়েছি, যেই কোরআনের ভিতর আল্লাহ বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যার ভিতর কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তা আপনারা যারা আসছেন, আমি চাই আজকে উত্তরদাররা আল মদিনা হাফিজিয়া মাদ্রাসা ইয়াতিমখানার এই মাদ্রাসার জন্য বেশি নয়, কোরআনের প্রেমিক, কোরআনের পাগল যারা, কোরআনকে ভালোবাসেন যারা, কোরআনের জন্য জীবন দিতে পারবেন যারা, তারা একটু হাত বাড়ায়া এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। এমন যারা আছেন এটা হাত তোলেন যে, হুজুর 30 পারা কোরআন আমি একটা পারার জন্য পাগল হইলাম। যেহেতু এই যে আমি একটা কোরআনের একটা আয়াত নিয়ে আমি আলোচনা করলাম যে আল্লাহর নবীর সাহাবী পুরো কোরআন শিবের সব পাইব কিভাবে, এটা কিন্তু আমি ফিনিশিং দেইনি, ফিনিশিং দেবো। এর আগ মুহূর্তে আমি 30 পারা করার জন্য 30 জন ব্যক্তি চাই। কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি এই মাদ্রাসাকে ভালোবেসে আমি 5,000 টাকা বা 10,000 টাকা আমার পকেটে না থাকলে আমি বাকিতে দেবো, বা যাদের কাছে নগদে আছে তারা দিতে পারবেন, এমন কোনো ব্যক্তি আছেন? এমন কোনো ব্যক্তি আছেন যে এই মাদ্রাসাকে ভালোবেসে, হুজুর আমি কোরআনের প্রেমে পাগল হয়ে আমি এই মাদ্রাসায় দান করব? আসেন, ব্রাহ্মণবাড়িয়া তো আমি প্রথম, আপনাদের এলাকায় কিন্তু আমি প্রথম, আমি মুসাফির। আপনারা হয়তো ইউটিউবে দেখছেন যে আপনারা যে লোকগুলো আসছে তার সাথে কিন্তু আরো ডাবল লোক আমাকে রিসিভই করে, আলহামদুলিল্লাহ। তো যাও, আপনাদের প্রতি আমি খুব খুশি যে আপনারা এখন পর্যন্ত ধৈর্যের সাথে বসে আছেন। অনেক রাত 12:30 বার হয়েছে।
কি নাম? শরীফুল ইসলাম ভাই আছে নাকি? এই যে আলহামদুলিল্লাহ ভাই আসেন আসেন ভাই, আপনি একটু দাঁড়ান, সমস্যা নেই, আমার ক্যামেরাম্যানটা দেখুক। আপনাকে আপনারা চেনেন ভাইকে? চেনেন? হ্যাঁ চিনবে না? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। কত দিবে? প্রতি মাসে 10,000 টাকা। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, প্রতি মাসে 10,000 করে টাকা দিব দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার শরীফুল ইসলাম ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। ভাই বসে না, এটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আমার শরীফুল ভাইয়ের জন্য আল্লাহ তুমি হো জামিন। আল্লাহ তাকায় দেখো, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সাথে মানে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, আমার শরীফুল ভাই আল্লাহ গো, এই কোরআনের প্রেমে পাগল হয়ে আল্লাহ প্রতি মাসে 10,000 টাকা আল্লাহ দান করার জন্য ওয়াদা করেছে। আল্লাহ গো, আমার ভাইজানরে তুমি কবুল করে নাও। মাহারা সন্তান, বাবা হারা সন্তান মনে মানে না রে আল্লাহ, মাহফিল দিকে বাড়িতে যাইবে, মারে একটা মা কয়া ডাক দিতে পারবে না রে আল্লাহ। আমি তোমার কাছে একটা দরখাস্ত জানাই, ও মাবুদ গো, আমি ছোট্ট মানুষ মুসাফির, জীবনে কত মাহফিল করলাম, কত মোনাজাত করলাম রে আল্লাহ, আজকের মাহফিলের দিকে একটা বার মায়ার দৃষ্টি দিয়ে তাকায় দেখো, আমার শরীফুল ভাইয়ের প্রতি আমি এত খুশি হয়ে গেছি। আল্লাহ আমার শরীফুল ভাইয়ের আব্বা আমার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমার শরীফুল ভাইয়ের আব্বা আমার কবরে আল্লাহ তুমি এখন জানায়া দাও, তোমার পাগল ছেলে কোরআনের প্রতি পাগল হয়ে ওয়াদা করেছে। আল্লাহ গো, এই মুহূর্তে শরীফুল ভাইয়ের আব্বা আমার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও, আমার ভাইজানের ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও, আমার ভাইজানরে তুমি কবুল করে নাও। আল্লাহ কোরআনের প্রেম তার ভিতর চালু করিয়া দাও। আল্লাহ গো, আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই কোনা আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে মাইসে রে গেল সালমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া। কই কই মনিরুল ভাই কই? আসেন আসেন ভাই, একটু মোসাফা করে আসেন, আসেন আসেন। শোনো শোনো তারাবাসী, শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো তারাবাসী, শোনো দিয়া ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। আপনার নাম না? মনিরুল ইসলাম ভাই। প্রতি মাসে আপনি 5,000 টাকা আজকে নগদ না বাকি? বাকি না নগদ? বাকি। আলহামদুলিল্লাহ। আর একটু বাড়া দেওয়া জানি ভাই, মাদ্রাসায় অনেক খরচ। হ্যাঁ নারে তাকবীর, নারে তাকবীর, দানবীর দানবীর
আমার মরিরুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই মাবুদি গো বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করে না পাকড়ে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা ঝরে মানে বরকত দিয়ে দাও ও মাবুদি গো আমার মনিরুল ভাই শরীফুল ভাই এই পাগলদের জন্য আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই মাবুদি গো যে নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ মনে আসা ফোন করে দাও আল্লাহ গো কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও আল্লাহ দানের উসিলা করিয়া তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও ও মাবুদি গো আসমানের বেলা আসমানে উঠে নাও আল্লাহ জমিনের বেলা আল্লাহ তুমি জমিনে দাফন করিয়া দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই করে আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো ও জামিন ও আর কোন ব্যক্তি আছেন ভাই খুব তাড়াতাড়ি আসেন ৫,০০০ না পারেন ১,০০০ দিবেন ৫,০০০ না পারেন ১,০০০ ২,০০০ যে যা পারেন দরকার হলে ৫০০ টাকা দিবেন আপনাদের এলাকায় আসছে আমি মুসাফির আপনাদেরকে নিয়ে একটু দোয়া করতে চাই কেউ খালি হাতে যাবেন না হ্যাঁ মহিলা তো অবশ্যই দিবে আলহামদুলিল্লাহ মহিলারা অবশ্যই দিবে আপনারা টেনশন করেন না পুরুষের সাথে মহিলারা বেশি দান করে আমার ভিডিওতে দেখেন যান আপনারা যান দুইজন মুরব্বী যান সমস্যা নেই আসেন ভাই আপনারা যারা দেন নাই কি ভাই আপনারা কষ্ট পেতেছেন হ্যাঁ আপনারা এখানে এখানে যারা দেন নাই এখানকার ভিতরে যারা দেন নাই তারা একটু কষ্ট করে ভাই ১,০০০ ২,০০০ ৩,০০০ যে যা পারেন দরকার হলে ৫০০ টাকা দিবেন আমি মুসাফির আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করতে চাই ভাই প্রতিটা রাত্রে মাহফিল এইটা মাহফিল কিন্তু এখান থেকে মাহফিল করে আবার আরেক মাহফিলে আমি গাড়ি টান দেব তবে আজকে এই কয়েকটা দিনের ভিতরে আজকে আমি আপনাদের এখানে এসে একটু ঘুমাইতে পারছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ যারা দেন নাই ভাই একটু কষ্ট করে আসেন জীবনে অনেক টাকা ইনকাম করছেন অনেক টাকা অনেক জায়গায় খরচ করছেন এই অ্যাকাউন্টে একটু ফালা রাখেন এই অ্যাকাউন্টে একটু জমা করেন আল্লাহ তোমার আগে বান্দায় আমার কবির ভাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা জানে মানে বরকত দিয়ে দাও ও মাবুদি গো কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই মাওলা গো তুমি তার মনে আশা পূরণ করে দাও এই দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও সবাই করা আমিন আর কোন ব্যক্তি খুব তাড়াতাড়ি আসেন ভাই যান যান মা বোনদের প্যান্ডেলে যান অবশ্যই দিয়ে দিবে আর আপনারা যারা দেন নাই ভাই আমি মুসাফিরের হাতে দেন কম বেশি যা পারেন দরকার ১০০ টাকা দিবেন সমস্যা কি ভাই মাদ্রাসার জন্য যদি কাছে না থাকে আমি বলছি খালি হাতে যাবেন না একবারে যারা দেন নাই ১০ টাকা পারেন ১০ টাকা দিবেন তা না পারলে ২ টাকা দিবেন তা না পারলে মাথার টুপি খুলে দিবেন হ্যাঁ যারা একবারে দেন নাই তাদের কাছে আমার দাবি যদি নাই থাকে মাথার টুপি খুলে দান করে দিবেন মাদ্রাসা ছাত্রদের জন্য তবু দিবেন কেউ খালি হাতে যাবেন না দানকারীর পিতা মাতারে আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে এই দুনিয়া থাকবে না চিরকাল একদিন ভবের ভাঙবে রে বাজার বনে চলে বন বাদুরি ছাও জ্বলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় এ যার মা নাই বাপ নাই এরকম তো লোক থাকে আসেন একটু কষ্ট করে আসেন ভাই সবাই দিছে নাকি যারা দেন নাই তারা একটু আসেন কি আল্লাহ ১টা বেজে যায় এত রাত হয়ে গেছে তারপরেও আসেন ভাই যারা দেন একটু কষ্ট করে আসেন আমি আলোচনাটা ফিনিশিং দেবো আপনারা যদি দানটা শেষ করে পারেন আমি আলোচনাটা ইনশাআল্লাহ ফিনিশিং দিয়ে দেবো আসেন খুব তাড়াতাড়ি আসেন ভাই ১০০ ২০০ ৫০০ যে যা পারেন তবু দিয়ে একটু দোয়া নিয়ে যান আসেন আমি সবার জন্য দোয়া করবো মন খুলে আসেন এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা পানির বোতল আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নয়াহাটি শুকুর খান আমার ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 5,000 টাকা। ও মাবুদি গো জীবনে কইরে না পাকরে পাকা, আল্লাহ ঘুরায় দাও ভাগ্যের চাকা, জানে মানে বরকত দিয়ে দাও। ইয়াসিন বাবু, এস এম বাবুল না বাবু আমার ভাই, আল্লাহ তিনি 1,000 টাকা আল্লাহ জীবনে করে না পাকড়ে ফাঁকা। ও মাবুদি গো কন্যাতে দান করছে তোমার জানা বাকি নাই, আল্লাহ দানটাকে কবুল করে নাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার মজিবুর রহমান ভাই, আল্লাহ গো বাবার বড় করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা জীবনে করে না পাকড়ে ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের চাকা। হাজী বাড়ির শহীদ মিয়া ভাই, আল্লাহ তার জন্য দরখাস্ত জানাই 1,000 টাকা জীবনে করোনা পকেটে ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের চাকা, জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেনাতে দান করছে, আল্লাহ মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো আমি মুসাফির, আল্লাহ রে আমি ছোট্ট মানুষ, তোমার কাছে দরখাস্ত জানাই একটা দান যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলেন আমিন। হামিদুর রহমান মারুফ ভাই, হামিদুরের ছেলে মারুফ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1,000 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের চাকা, জানে মানে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো সেনিয়তে দান করছে, আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও। দয়ার আল্লাহ দয়া করো আমি গুনাহগার, দয়ার আল্লাহ ক্ষমা করো আমরা গুনাহগার, দয়ার আল্লাহ দয়া করো আমরা হইলাম গুনাহগার, দয়ার আল্লাহ ক্ষমা করো আমরা গুনাহগার। আমার আবুল কালাম ভাই 1,000 টাকায় আল্লাহ জীবনে করে না পাকড়ে ফাঁকা, আল্লাহ ঘুরাই দাও ভাগ্যের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আমি মুসাফির দোয়া করে দিলাম, আল্লাহ গো আমার ভাই জানের আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাই জানের দানটাকে কবুল করে নাও মাবুদ গো, সেই নিয়তে দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও, সবাই বলে আমিন। আচ্ছা যে যা দিচ্ছে সমস্যা, আলহামদুলিল্লাহ। ওটা কি মা বোনদের? মা বোনদের প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা, আল্লাহ গো আমার মা বোনদের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ গো যে যে নিয়তে দান করছে আল্লাহ প্রত্যেকের মনে আশা পূরণ করে দাও। আমার হালিম ভাই, আল্লাহ 1,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের চাকা, জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো একটা দান ওদের বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোন আমিন। ওয়ারিস মিয়া আমার ভাই, আল্লাহ গো 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের চাকা, জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও। মাবুদ গো একটা দান যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোনায় আমিন। আমার ইব্রাহিম ভাই, আল্লাহ গো 1,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের চাকা, জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোনায় আমিন। আর কোন ব্যক্তি খুব তাড়াতাড়ি, আর কোন ব্যক্তি খুব তাড়াতাড়ি আসেন আসেন আসেন। আমি ডুবু দিয়া রিয়া যাব নবী
নবীর প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে আমি ডুব দিয়ামো রিয়া যাব নবীর প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে নবী আমার হৃদয়ের দোন হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন নবী আমার হৃদয়ের দোন হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন হারে না পাইলে ওই রাজাব না পাইলে ওই রাজাব নবীর প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে বাঁচাও বাঁচাও দয়াল আমারে নকল প্রেমের সমাজ বড়ায় আসল বুঝাই কারে নকল প্রেমের সমাজ বড়ায় আসল বুঝাই কারে ওরে আসল প্রেমে মন বাজায়া আসল প্রেমে মন বাজায়া সালাউদ্দিন পড়লো যে বিপদে বাঁচাও বাঁচাও দয়াল আমারে বাঁচাও বাঁচাও দয়াল আমারে আলহামদুলিল্লাহ অনেক রাত পর্যন্ত যে আপনারা সময় দিয়েছেন আমি আপনাদের প্রতি খুব খুশি আপনারা এই মাদ্রাসার সাথে জড়িত থাকবেন শুধু আজকেই দান করবেন এটাই নয় মাদ্রাসার সাথে আজীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন জড়িত থাকবেন রাজি আছেন নি ভাই আমরা মাদ্রাসা কোরআন হাদিস মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবো যতদিন বাঁচবো কোরআনের পক্ষেই আমরা বাঁচতে চাই আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন আমি দীর্ঘ সময় আপনাদের মাঝে আলোচনা করেছি আমার আলোচনার ভিতরে যদি কেউ কষ্ট পাওয়া থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি গুনাহগারের জন্য দোয়া করবেন আর রুমাল দিলে রুমাল দিলেন রুমাল সারে দেন না রুমাল হাতে আচ্ছা